আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ স্ট্যান্ড বিডির মাসব্যাপী রমজানের ধারাবাহিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানে বরেণ্য অতিথি হজরত মাওলানা নুরুল আমিন খাত্তাব, সুফার বাইতুশরফ শাহ কুতুবউদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা ও খতিব রুমখা ফালক ইসলামী আলিম মাদ্রাসা মসজিদ কোটবাজার। মুহতারামের আলোচনার বিষয় রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট। রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচ্য বিষয় নিয়ে নিউজ স্ট্যান্ড বিডির দর্শকদের উদ্দেশ্যে আলোচনা পেশ করবেন মাওলানা নুরুল আমিন খাত্তাব। আমি মুহতারাম কাছে সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছি। জি, নিউজ স্ট্যান্ড বিডির ধারাবাহিক অনুষ্ঠান, মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আপনার আলোচ্য বিষয় রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনি আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মাহে রমজানে দীর্ঘ প্রতীক্ষার সওয়াবের আশায় অপেক্ষায় থেকে আলোচনা শোনারত আমার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দেশে কিংবা প্রবাসে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে অনলাইন জগতের যারা এই মুহূর্তে এই আলোচনায় দেখতেছেন, সকলকে ইসলামিক সম্ভাষণে আমি অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনলাইন জগতের অসংখ্য মিডিয়ার ছড়াছড়িতে নিউজ স্ট্যান্ড বিডি যে আয়োজন করেছেন এই মাহে রমজানের জিজ্ঞাসা নামক অনুষ্ঠান দিয়ে বিভিন্ন বিষয় এক একদিন উপস্থাপন করার মাধ্যমে মুসলিমদের আত্মজিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করছেন। এই কারণে আমি নিউজ স্ট্যান্ড বিডিকে মনের গহীন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমরা শিরোনামে হেডলাইন করেছি রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট। আমরা প্রত্যেকেই এই রমজান মাসের রোজা বা সিয়াম পালন করার মাধ্যমে অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে বিভিন্ন আমল আমরা করে থাকি, বিভিন্ন দান সাদকা করে থাকি, কিন্তু আমাদের হয়তো অনেক সময় অজানা রয়ে যায় এই রোজার ঐতিহাসিক ধারাবাহিকতা কখন থেকে শুরু হয়েছে, কাদের মাধ্যমে এই রোজা শুরু হয়েছে, সর্বপ্রথম এই পৃথিবীতে কে রোজা রেখেছেন এবং সেটা আমাদের কাছে কিভাবে আসলো। আমি ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনাদের সামনে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা উপস্থাপন করব ইনশা আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি একেবারেই শুরুর দিকে যাই, রমজানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, রোজার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, আমি রোজা যে আমাদের দেশে প্রচলিত আছে শব্দটি, এই রোজাটি কিন্তু একটি ফার্সি ভাষার শব্দ। এটি মূলত এসেছে ইরানের পারস্য সাম্রাজ্যের অধীনে, যে ফার্সি ভাষার অধীনে সাম্রাজ্য ছিল, সে পারস্যের যে ভাষা ফার্সি ভাষা, সে ফার্সি ভাষা থেকেই রোজাটি এসেছে। কিন্তু এর আগেও এই রোজাটি রোজা নামে পরিচিত ছিল না। যেমন আমরা যদি ইতিহাসের আবিধানিক বিষয়গুলো খেয়াল করি, সেখানে দেখা যায় আদি ইরানি যে ভাষা, সে আদি ইরানি ভাষার মধ্যে এ রোজাকে বলা হতো রওয়া কাসা, যেটার অর্থ হচ্ছে উপবাস থাকা, বিরত থাকা। আর সেই রওয়া কাসা শব্দটি কালক্রমে পরিবর্তন এবং সংশোধন হয়ে ইন্দো ইরানি, অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্ট যেটি আছে, সেই সাবকন্টিনেন্টের ইরানের প্রভাবে প্রভাবিত হয়ে যে ভাষাটি প্রচলিত হয়েছে, সেই ভাষার মধ্যে রওয়া কাসাটি হয়ে গেছে রৌসাস, যার অর্থ হচ্ছে আলো বা দিন। এখান থেকে বোঝাতে চাচ্ছে যে দিনের বেলায় আলো যখন থাকে তখন নিজেকে উপবাসে রাখা এবং যে কোনো গর্হিত কাজ থেকে বিরত রাখাকেই এই ইন্দো ইরানীয় ভাষায় বলা হয় রৌসাস। সেই রৌসাস শব্দ থেকেই এসেছে রোজা শব্দটি। এই রোজা আমাদের দেশে প্রচলিত, কিন্তু পবিত্র কোরআনের মধ্যে
আল্লাহ তাআলা এর রোজা শব্দটি ব্যবহার করেননি, বা রোজ শব্দটি ব্যবহার করেন, বা রওয়া কাসা শব্দটি ব্যবহার করেননি। তিনি পবিত্র কোরআনের মধ্যে সরাসরি সাওম বা সিয়াম শব্দটি ব্যবহার করেছেন। আমরা যদি শাব্দিকভাবে বা আরবিক দৃষ্টিকোণ থেকে যাই, সাওম শব্দটি আরবি, এর বহু বচন হচ্ছে সিয়ামুন। এই সিয়ামুন শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। যেমন আমরা দেখি কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়াম শব্দটির মূলত তাৎপর্য এখান থেকে শুরু। তাই এখানে একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করি, আমরা রোজা বললে এবং সিয়াম বললে কল্যাণ কামিতায় বা সওয়াব কামনায় এখানে কোনো বেশ কম হবে কি না। অনেক মুহাক্কিক আলেমরা নিজেদের মত ব্যক্ত করেছেন, রোজা যেহেতু একটা ফার্সি ভাষার শব্দ, সরাসরি পবিত্র কোরআন এই শব্দটি উল্লেখ নেই, কিন্তু সিয়াম শব্দটি পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আছে। আমরা জানি যে পবিত্র কোরআনের কোনো একটা যদি হরফ তিলাওয়াত করা হয়, প্রত্যেকটা হরফ তিলাওয়াতের বিনিময়ে মহান আল্লাহ তাআলা 10 নেকি করে দান করেন। আবার সেটা যদি অর্থ সহকারে যাওয়া হয় তাহলে আরও বেশি সওয়াবের ঘোষণা তিনি আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যদি রোজা না বলে সাওম বা সিয়াম বলি, তাহলে এই সোম শব্দটি বলতে গিয়ে 3টি আরবি হরফের সমন্বয়ে গঠিত। তাহলে একটা হরফের বিনিময়ে যদি 10টি নেকি পাওয়া যায়, তাহলে শুধুমাত্র রোজা না বলে সাওম বলার কারণে এবং কোরআনের অংশ হওয়ার কারণে এখান থেকে আমরা অটোমেটিক একটা সওয়াবের ভাগিদার হতে পারি, সওয়াব অর্জন করতে পারি। তাই আমরা রোজা না বলে যদি সাওয়াম বলতে পারি বা সিয়াম বলতে পারি, তাহলে এটা আমাদের জন্য অধিকতর কল্যাণকর এবং সওয়াব কামানোর একটা সহজ উপায় হতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে রোজা নিয়ে এই শাব্দিক বিশ্লেষণগুলো করা হলো, আমরা এখন জানব সর্বপ্রথম এই পৃথিবীতে কে রোজা রেখেছেন, কাদের উপর রোজা ফরজ করা হয়েছিল এবং কখন করা হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আমি যদি আপনাদেরকে সে প্রাগৈতিহাসিক সময়ের মধ্যে নিয়ে যাই, যখন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের পর হযরত আদম আলাইহিস সালাম ওনার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হতে হতে দুইজন মিলে, এমনকি কোনো সময় একাই হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অসংখ্য তওবা করেছেন, অসংখ্য দিন তওবা করেছেন। বলা আছে একসময় তিনি তওবা করতে করতে লাগাতার 30 দিন পর্যন্ত তওবা করেছিলেন। এই 30 দিনের ভিতরে তওবার প্রতিউত্তরে আল্লাহ তাআলা কোনো সিগন্যাল দেন নাই, ওনাকে গ্রিন সিগন্যাল দেন নাই বা ওনার তওবা কবুল করেন নাই। এক পর্যায়ে 30 দিন তওবা করার পর, ক্ষমা চাওয়ার পর, আল্লাহর কাছে মাফ চাওয়ার পর একটা পর্যায়ে 30 দিন পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। তওবা কবুলের পর এরপর দিন থেকেই হযরত আদম আলাইহিস সালাম এবং তার সন্তান সন্ততিদের উপর 30 দিনের রোজা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজ হওয়ার প্রথম ঘটনাটি ঘটেছিল মানব জাতির ইতিহাসে আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে তিনি এবং তার সন্তানদেরকে, এবং সেটা বর্তমানে যেভাবে 30 রোজা আমাদের উপর ফরজ, ঠিক তেমনিভাবে আদম আলাইহিস সালামের উপরেও 30 রোজা ফরজ করেছিলেন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে। প্রিয় দর্শক শ্রোতা, আদম আলাইহিস সালাম এবং তার সন্তান সন্ততিরা রোজা পালন করে, সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহর বিধান পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে চেষ্টা চালিয়ে গেছেন, সেই চেষ্টার ধারাবাহিকতা পরবর্তী বিভিন্ন নবী রাসূলদের মধ্যেও আমরা দেখতে পাই। যেমন আমরা যদি আরেকটু প্রেক্ষাপট ঘাটাঘাটি করি, যেমন হযরত নূহ আলাইহিস সালামের জামানায়ও রোজা প্রচলিত ছিল। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় তিনি, একটা হাদিসে উল্লেখ আছে হযরত নূহ আলাইহিস সালামের জামানার মধ্যেও রোজা ছিল, এবং তিনি রোজা রাখতেন। রোজা রাখতে গিয়ে তিনি কিভাবে রোজা রাখতেন তার একটা সনদ, একটা বর্ণনা আমরা ইবনে মাজাহ শরীফের মধ্যে পাই। যেভাবে এসেছেন ইবনে মাজাহ শরীফের 1714 নম্বর হাদিসে একটু অপেক্ষাকৃত দুর্বল সনদে উল্লেখ করা হয়েছে যে নূহ আলাইহিস সালাম প্রতি শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ
আমি আবার বলছি, প্রতি শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ, এই 2টা দিন ছাড়া পুরা বছরের প্রত্যেকটা দিন তিনি রোজা রাখতেন। এটা আমরা ইবনে মাজার 1714 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম। তাহলে দেখা গেল নূহ আলাইহিস সালামের জামানায়ও এই রোজার ধারাবাহিকতা প্রচলিত ছিল। এরপর আমরা বিভিন্ন আলেমের, বিভিন্ন মুহাক্কিক, ঐতিহাসিক ইসলামিক স্কলারের মতামত থেকে জানতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও 30 রোজার প্রচলন ছিল। এখন বিভিন্ন নবী এবং রাসূলরা ওনাদের কওম এবং জাতিদেরকে নিয়ে যে রোজা প্রচলন রেখেছিলেন, যে রোজা পালন করেছিলেন, তারই মধ্যে সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে পছন্দের রোজা হিসেবে আল্লাহর কাছে কার রোজাগুলো বেশি পছন্দ ছিল, কার রোজা সবচেয়ে বেশি ভালোবাসার ছিল, সবচেয়ে বেশি কাছের ছিল, এই বিষয়টা আমরা আমাদের পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। মাশাআল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালামের রোজাটা আল্লাহর রসুলের মাধ্যমে আমরা জানতে পারলাম সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় রোজা ছিল। এখন প্রশ্ন আসতে পারে, তিনি কিভাবে রোজা রাখতেন, কখন রোজা রাখতেন, যার কারণে আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয় হয়ে গেল? আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় দর্শক শ্রোতা। হযরত দাউদ আলাইহিস সালাম প্রতি বছরের একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, এভাবে তিনি পুরো বছর রোজার মাধ্যমে কাটাতেন। এই রোজাটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের, যেটা আমরা জানতে পারলাম আমাদের পেয়ারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য অথবা স্থায়ী সময়ের জন্য আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন নবী এবং রাসূল এবং বিভিন্ন জাতির উপর রোজা ফরজ করেছিলেন, অবধারিত করেছিলেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে, যে জাহিলি যুগে, যে জাহিলিয়াতের মধ্যখানে আলোর বর্তিকা নিয়ে আগমন করেছিলেন, সেই জাহিলি যুগেও রোজার ধারাবাহিক প্রচলনটা চলমান ছিল। আমরা জানতে পারি জাহিলি যুগের 10ই মুহররমে জাহিলি যুগের যারা বর্বর মানুষ ছিল তারাও রোজা রাখত। এখন তারা রোজা রাখত কেন? 10ই মুহররমের দিনে কাবা ঘরের খানায়ে কাবা, মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর, সে খানায়ে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। সেই গিলাফ পরিবর্তন ঘটনাটাকে স্মরণীয় করে রাখার জন্য জাহিলি যুগের মানুষেরাও 10ই মুহররম রোজা রাখতেন। এই জাহিলি যুগের কুরাইশি এবং অন্যান্য যারা ছিলেন তাদের পাশাপাশি যারা ইহুদি ছিল, সেই ইহুদিরাও তাদের নিয়ম অনুসারে রোজা পালন করতেন। যেমন আমরা দেখতে পাই তাদের নিয়ম অনুসারে তারা বছরের গণনার নিয়ম অনুসারে তাদের বছরের 7ম মাসে তারা রোজা রাখতেন। এইভাবে রোজাটা আস্তে আস্তে সে আদম আলাইহিস সালাম থেকে একেবারে জাহিলি যুগের বর্বর জাতিদের কাছে পর্যন্ত রোজাটা এসেছে। এখান থেকে বোঝা যায় রোজার মাহাত্ম্য, রোজার গুরুত্ব খুব বেশি। তা না হলে সেই অনেক আগে থেকে শুরু হওয়া একটা ইবাদত একেবারে শেষ জমানার নাগাদ পর্যন্ত পৌঁছে যাওয়া, এটা ছোটোখাটো বিষয় নয়। এখন আমরা জানব এই যে যুগে যুগে প্রচলিত রোজাটি আমরা মুসলিম হিসাবে আমাদের কাছে কীভাবে আসলো, আমরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয় দর্শক শ্রোতা, মুসলিম হিসেবে আমরা যে সিয়াম বা সওমের কথা বলি, এই সিয়াম বা সওমটি আমাদের উপর কখন থেকে ফরজ করা হয়েছে আমরা জানি বিভিন্ন হাদিসের রেফারেন্সের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গমন করলেন, এই গমন করার দ্বিতীয় বৎসরে অর্থাৎ হিজরি সনের দ্বিতীয় বৎসরের শাবান মাসে সর্বপ্রথম আমরা মুসলিম যারা, মুমিন যারা, ইমানদার যারা, তাদের উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিধান দেওয়ার মাধ্যমে রোজা আমাদের উপর ফরজ করেছেন। যেভাবে তিনি পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন সূরা বাকারার ঐতিহাসিক সে আয়াতটি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে ঈমান এনেছো যারা মানুষেরা, তোমাদের উপর রোজা বা সিয়াম ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল।
এখান থেকে আমাদের মূল বিষয়টি আলোচনার দিকে যাবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হলো। এই তোমাদের উপর কারা? আগে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা বলতে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, আল্লাহকে মৃত্যুদাতা হিসাবে জেনেছো, আল্লাহকে জীবনদাতা হিসাবে জেনেছো, আল্লাহকে বিধানদাতা হিসাবে জেনেছো, আল্লাহর সর্বময় ক্ষমতাকে মেনে নিয়েছো, আল্লাহ বিচার দিনের মালিক, আল্লাহ হাসরের মালিক, আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জাহান্নামের মালিক, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, এই বিষয়ে যারা ঈমান এনেছো এবং সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে যারা মেনে নিয়েছো এবং অন্যান্য নবীদেরকে যারা স্বীকার করে নিয়েছো, আল্লাহর অন্যান্য বিধানকে যারা মেনে নিয়েছো, তাদেরকে বলা হচ্ছে ঈমানদার এবং মুমিন এবং মুসলিম। সে মুসলিমদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন হে আমার মুসলিমেরা, হে আমার ঈমানদারেরা, হে আমার ঘরের লোকেরা, আমি তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করলাম। এখন আমরা যদি আলোচনা সুবিধার্থে এভাবে বলি, আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আমরা যারা মুসলিম, যারা মুমিন, যাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, তারা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমাদের উপর কেন তুমি রোজা ফরজ করতে গেলে? তখন হয়তো আল্লাহ আমাদের কীভাবে বলেছেন, হে আমার প্রিয় বান্দারা, আমি শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের উপর সিয়াম ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূলরা চলে গেছেন, যারা কওম চলে গেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে তোমাদের আগ পর্যন্ত যত কওম, যত জাতি, যত রাসূল এবং নবী চলে গেছেন, তাদের উপরও আমি এই সিয়াম বা সোম ফরজ করেছিলাম। সুতরাং তোমাদের উপর একাভাবে ফরজ করার মাধ্যমে তোমাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছি এই রকম নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরেও এই বিধানটি আমার ফরজ বিধান হিসাবে আরোপিত ছিল। এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রোজা তো ফরজ করলেন বুঝলাম, কিন্তু কেন ফরজ করলেন? আমাদের পূর্ববর্তীদের উপর করেছিলেন বলে তারই ধারাবাহিকতায় আমাদের উপর রোজা ফরজ করলেন। কিন্তু এটা করার পর আমরা মুসলিম হিসেবে রোজা পালন করার পর আমরা কী অর্জন করতে পারবো? হয়তো সেই উত্তরটা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা এই আয়াতের শেষাংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এখন আমরা আবার হয়তো প্রশ্ন করতে পারি তাকওয়া কি, মুত্তাকি কি? আমরা যদি একেবারে সিম্পলি মুত্তাকি বা তাকওয়ার সংজ্ঞাটি বলে থাকি, একটা পাহাড়ের সরু পথ দিয়ে যদি আমরা হেঁটে যাই, কোনো ব্যক্তি বা কোনো লোক যদি পাহাড়ের একটা সরু পথ দিয়ে হেঁটে যায়, যেই সরু পথের দুই পাশে কাঁটাযুক্ত লতা গাছ গায়ের উপর লেগে যাচ্ছে, এই রকম সরু পথ দিয়ে হাঁটার সময় একটা মানুষ যেভাবে গায়ে কাটা না লাগার জন্য, গায়ে ওই কচি লতাপাতা না লাগার জন্য যেভাবে সাবধানতার সাথে পা ফেলে সামনে এগিয়ে যায়, সেই রকম একজন মুমিন, একজন মুসলিম, একজন মুত্তাকি জীবনের পথে যখন চলতে যাবে, প্রত্যেকটা কদমের পা ফেলবে, তখন সে প্রত্যেকটা কদম মেফে মেফে ফেলবে এবং ভেবেচিন্তে কাজ করবে, যাতে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে তার গায়ে কোনো ধরনের নিষিদ্ধ কোনো কিছু লেগে যেতে না পারে এবং আল্লাহ অপছন্দ করেন, রাসূল অপছন্দ করেন এই রকম কোনো কাজ যাতে তার শরীরের সাথে, তার জীবনের চলার সাথে সংশ্লিষ্ট হয়ে যেতে না পারে, এই সাবধানতার সাথে চলাটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়াগিরি যারা অবলম্বন করে তাদেরকেই বলা হয় মুত্তাকি। আর এই মুত্তাকি নামক সার্টিফিকেটটা অর্জন করা যায় সর্বোচ্চ সেক্টরে যে ইবাদতটি রয়েছে, সেই ইবাদতটি হচ্ছে আজকের এই সোয়াম বা রমাদানের যে রমজানুল মুবারক আমরা রাখি পবিত্র রোজা। সম্মানিত দর্শক শ্রোতা, এখন এই রোজা পালনের মাধ্যমে আমরা যে একটা মৌলিক বিষয় জানতে পারি, সেই ঐতিহাসিক ধারাবাহিক প্রেক্ষাপট থেকে আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন, তওবা কবুল করলেন, কবুল করার পর এক্সট্রা কাজ দিলেন রোজা পালন করার জন্য। তেমনিভাবে নূহ আলাইহিস সালাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন, দাউদ আলাইহিস সালাম ধারাবাহিকভাবে রোজা রাখতেন, এবং জাহিলি যুগে বিভিন্ন মানুষেরা রোজা রাখতেন। এবং এই 10ই মুহররম কেন্দ্রিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের আমরা রোজা রাখি, আশুরার রোজা রাখি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের কুণ্ডলী থেকে রক্ষা পাওয়া, মূসা আলাইহিস সালামের ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা পাওয়া, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা রোজা রেখেছি এবং রাখি। এখন আমার বিষয় হচ্ছে যে রোজা
আমরা পালন করি, এই রোজাটা বছরের কোন মাসের মধ্যে রাখা হয়েছে আপনারা খেয়াল করেছেন? আরবি মাসের যে বিভিন্ন মাস আছে 12টি, সে 12টি মাসের ভিতর আল্লাহ তাআলা পবিত্র এই রমজান বা রোজার রোজাটি আমাদের উপর ফরজ করেছেন শাবান মাসে নয়, রজব মাসে নয়, শাওয়াল মাসে নয়, আমাদের উপর ফরজ করেছেন রমজান মাসে রাখার জন্য। এখন সোম এবং রমাদান এটার সাথে যদি বিশেষ কোনো সম্পর্ক না থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই রমজানেই বা কেন সোমটি আমাদের উপর ফরজ করলেন? আমরা এখন সেই বিষয়টি জানার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি রমজান মাসকে একটু শাব্দিকভাবে বিশ্লেষণ করি, রমাদান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা, আগুনে ছারকার করে ফেলা। তার মানে এই রমজান মাসে আমরা যখন রোজা রাখবো, রমজান মাসটা যখন পাবো, এই রমজান মাসে আল্লাহ তাআলা এই মাসের বরকতে, এই মাসের বদৌলতে আমাদের যত ধরনের পাপ গুনাহ রয়েছে, সব গুনাহকে, সব পাপকে আল্লাহ তাআলা একেবারে ধুয়ে মুছে আগুনে পুড়িয়ে ছারকার করে দেন, আমাদেরকে গুনাহ মুক্ত করে দেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, রমজান মাসে, রমাদানে মানুষের কৃত পাপকে পুড়িয়ে ফেলে, তাহলে তার সাথে সওমের সম্পর্ক কী? সওমের সম্পর্ককে আমরা জিনিসটা বুঝাতে যাই, এবার আমাদেরকে সওমের বিশ্লেষণ করতে হবে। সওম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, নিজেকে আত্মসংযম করা, কোনো কিছু থেকে পৃথক রাখা। এখন রমজান মাসে যেহেতু রমাদান নিজেই মানুষের কৃত পাপকে আগুনে পুড়িয়ে একেবারে তছনছ করে দেয়, গুনাহ মুক্ত করে দেয়, আর সওম শব্দের অর্থ বিরত থাকা। এখন আমি একজন মুসলিম হিসাবে, একজন রোজাদার হিসেবে আমি নিজেই যদি বিভিন্ন খারাপ, গর্হিত, অনইসলামিক, আল্লাহর অপছন্দনীয়, রসুলের অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখি, একদিকে আমি নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতেছি, গুনাহ করা থেকে বিরত রাখতেছি, চোখের গুণা থেকে নিজেকে বিরত রাখতেছি, হাতের গুণা থেকে নিজেকে বিরক্ত রাখতেছি, এবং একেবারে এই কান দিয়ে গুণা করা থেকে নিজেকে বিরত রাখতেছি, পায়ের গুণা থেকে নিজেকে বিরত রাখতেছি, কলবের নফসের গুণা থেকে নিজেকে বিরত রাখতেছি। এই নিজেকে বিরত রাখার যে আমার প্রচেষ্টা, আমি একদিকে বিরত থেকে, গুনাহ থেকে বিরত থেকে নিজেকে গুনাহ মুক্ত রাখতেছি, অন্যদিকে আমার পূর্বের কৃত যে গুনাহগুলো আছে, সেই গুনাহগুলো রমাদান এসে ধুয়ে মুছে একেবারে আগুনে পুড়িয়ে দিচ্ছে। তাহলে একদিকে রমজান মাস গুনাহ পুড়িয়ে ফেলতেছে, আরেকদিকে আমি সওম পালন করার মাধ্যমে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতেছি। তাহলে এবার ক্যালকুলেশনটা মিলান তো সম্মানিত দর্শক শ্রোতা। একদিকে আমার পূর্বের কৃত যত ধরনের গুনাহ আছে, পাপ আছে, সবগুলো রমজান মাস এসে এগুলো পুড়িয়ে ফেলতেছে, ধুয়ে মুছে ফেলতেছে। আবার অন্যদিকে আমি নিজেই গুনার দিক থেকে যাচ্ছি না, গুনার কাছে যাচ্ছি না। একদিক থেকে পূর্বের গুনাহ মুছে যাচ্ছে, আর একদিক থেকে আমি গুনার দিকে যাচ্ছি না। তাহলে এখন মধ্যখানে সমান্তরালটা কী দাঁড়ালো? আমি একজন মুসলিম হিসেবে একেবারে গুনাহমুক্ত, নিষ্পাপ একজন মানুষ হিসেবে নিজেকে এই সোম এবং রমজান মাসে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। তা আমি এই রমাদান এবং সোমের মাধ্যমে যদি নিজেকে গুনাহমুক্ত করতে পারি, তাহলে রমাদান মাস যখন শেষ হবে, রমজানের যাবতীয় কার্যাবলী যখন শেষ হবে, এর পরদিন থেকে আমার যে জীবনটি শুরু হবে, এটা কি গুনাহযুক্ত জীবন নাকি গুনাহমুক্ত জীবন? অবশ্যই এটা একটা গুনাহমুক্ত জীবন, নিষ্পাপ জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিক্ষা দিতে চাচ্ছেন যে রমাদান মাসে সোম ফরজ করার মাধ্যমে আমরা যেভাবে গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত নিজেকে বানাতে পারি, পরবর্তী যে 11টি মাস, এই 11টি মাসেও যাতে আমরা গুনাহমুক্ত জীবন কাটাতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, এবং গুনাহ করার সাথে সাথে যদি হয়েই যায়, তাহলে আমরা যাতে তাৎক্ষণিক আল্লাহ তাআলার কাছে আমাদের কৃত অপরাধের স্বীকারোক্তি দিয়ে তওবা করে ফিরে আসতে পারি, এই শিক্ষাটুকু দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এই রমাদান মাসে সওম ফরজ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন রমজান মাসের রমজান যখন আমাদের থেকে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার প্রেক্ষাপটে আমরা যখন এই বিষয়টি মাথায় রাখব, এটা
যেমন তেমন রোজা নয়, যেমন তেমন ইবাদত নয়। এটা সেই ইবাদত যেটা আদম আলাইহিসসালামের উপর ফরজ ছিল। এটা সেই ইবাদত যেটা নূহ আলাইহিসসালামের উপর ফরজ ছিল। এটা সেই ইবাদত যেটা দাউদ আলাইহিসসালামের উপর ফরজ ছিল। এমনকি দাউদ আলাইহিসসালামের এই সিয়াম পালন করাটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের ছিল এবং প্রিয় ছিল। সেই ইবাদতটি যখন আমি একজন মুসলিম হয়ে পালন করতে যাব, তখন আমার মনের মধ্যে একটা বুঝ আসবে, এটা ছোটোখাটো কোনো ইবাদত নয়। যে ইবাদতটি পূর্বেকার প্রত্যেকটা নবী রাসূল করে গেছেন, প্রত্যেকটা জাতির উপর ফরজ বিধান ছিল, সেই ধারাবাহিক ফরজ বিধানটি আমিও যদি আন্তরিকতা, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এর বিনিময়ে অসংখ্য সওয়াব দান করবেন, পাশাপাশি তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন। এই আশায় যদি আমরা রাখি, তাহলে নেক কিছু হবে, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু করবে, এই আশা করাটাও একটা ইবাদত। তাহলে আশা করে একটা ইবাদত হচ্ছে, আবার পূর্বেকার বিধানটা পালন করার মাধ্যমে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে চলমান যে রোজার প্রক্রিয়াটি, সেটা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা আলাদা একটা আমাদেরকে সওয়াব দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, যে রোজাটির এই ধারাবাহিক ইতিহাস, সে রোজা সম্পর্কে মহান আল্লাহ তাআলা কী বলেছেন, এটা পালন করার পর আল্লাহ তাআলা আমাদেরকে কী দান করবেন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ রোজাটি কেবলমাত্র আমার জন্যই, যেহেতু কেবলমাত্র আমি আল্লাহর জন্য রোজাটি রাখা হয়, সুতরাং এই রোজার বিনিময়টা আমি রোজাদারকে নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এখানে নিজ হাতে দেওয়া না দেওয়ার বিষয়টা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে হাদিসে কুদসির মাধ্যমে যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন, এই মেসেজ থেকে আমরা যেটি পাই, পবিত্র কোরআনের ফরজকৃত এই রমাদানের রোজাটি আমরা যখন পালন করতে যাই, আমরা সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় আহার এবং বিভিন্ন অনইসলামিক কর্মকাণ্ড, সহবাস, বিভিন্ন মিলন এবং গর্হিত যতগুলো কাজ আছে, আমাদের টোটাল শরীরটাকে, মনটাকে সমস্ত আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখাই আমরা সওম হিসাবে চিনি। এখন আমি যদি একজন মুসলিম হিসাবে রোজা পালন করি, রোজা পালন করতে গিয়ে আমার যখন সূর্যটা মাথার উপরে চলে আসে, যখন সূর্যের তাপমাত্রা প্রখর হয়ে যায়, সেই সময় আমার তৃষ্ণা নিবারণ করার জন্য অনেক সুযোগ থাকে। আমি একেবারে পানি পান করার জন্য অস্থির হয়ে যাই। কিছু যদি একটুখানি পানি মুখে দিতে পারতাম, তাহলে হয়তো আমি একটু স্বাভাবিক হতে পারতাম। এই চিন্তা চেতনা আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা রোজাদারের মনের মধ্যে আসে। কিন্তু আসার পরেও আমাদের অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমরা যখন গোসল করতে যাই, গোসল করার ভিতরেও যদি আমাদের গায়ে, শরীরে পানি ঢালার সময় একটুখানি পানি শুষে খেয়ে ফেলি, তাহলে কিন্তু দুনিয়ার কেউ দেখে না। আমরা যদি ডুব দিয়ে গোসল করার সময় একটুখানি পানি খেয়ে ফেলি, পান করে ফেলি, তাহলে কিন্তু কেউ দেখে না, আমরা খেতে পারতাম। আমরা নিজেদের আবদ্ধ রুমের ভিতরে যদি কিছু পানাহার করে ফেলতাম, তাহলে কিন্তু কেউ দেখতো না, আমরা খেতে পারতাম। কিন্তু কেউ দেখে না, কিন্তু দেখে একজন, সে হচ্ছে মহান আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা দেখেন, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে আমরা, আমাদের করার সামর্থ্য আছে, সুযোগ আছে, সময় আছে, এই করার সামর্থ্য, সুযোগ এবং সময় থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর বিধানকে ভালোবেসে যেহেতু আমরা পানাহার করি না, বিভিন্ন গর্হিত কাজ করি না, সেহেতু আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জন্য স্পেশাল পুরস্কারের ঘোষণা করেছেন। সেটি হচ্ছে, এই রোজাটি যেহেতু আমার বান্দা শুধুমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য রেখেছেন, সেহেতু অন্যান্য ইবাদতের পুরস্কার বিভিন্ন মাধ্যম দিয়ে দেওয়া হলেও রোজার পুরস্কারটি আমি নিজেই আমার বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। এর চাইতে একটা বড় পুরস্কার, বড় প্রাপ্তি একজন মুমিন রোজাদারের জন্য আর কি হতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা, এই রোজার ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? যারা রোজা পালন করে তাদেরকে এই রোজা কীভাবে উপকারের মধ্যে নিয়ে আসে, কীভাবে বিভিন্ন বেনিফিটের ভাগিদার বানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটা অংশে বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, অর্থাৎ রোজা হচ্ছে ঢাল স্বরূপ। একজন যোদ্ধা, আমরা যেটা প্রাগৈতিহাসিক যোদ্ধাদেরকে খেয়াল করি, তারা নিজেদেরকে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের ঢাল ব্যবহার করতেন, বল্লম ব্যবহার করতেন, বর্ষা ব্যবহার করতেন। বর্তমান যুগে বিভিন্ন ধরনের যে
আর্মি মিলিটারি অফেন্সগুলো আছে, সেই মিলিটারি অফেন্সের মধ্যে দেখা যায় আত্মরক্ষামূলক অনেক ধরনের অস্ত্র তারা তৈরি করে থাকে, যাতে শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজত করা যায়, নিরাপদে রাখা যায়, রাষ্ট্রকে নিরাপদে রাখা যায়। আমাদের বাংলাদেশের যে চতুর্দিকে বর্ডার আছে, সে প্রত্যেকটা বর্ডারের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু আমাদের সীমান্তরক্ষীরা রয়েছেন, যাদের কাজ হচ্ছে পুরা দেশের মানুষকে বহির্শত্রুর আক্রমণ থেকে নিরাপদে রাখা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমাদের দেশের নাগরিকদেরকে নিরাপদে রাখার জন্য আমাদের সীমান্ত প্রহরীরা যেভাবে বর্ডারে তাদের সেবায় নিয়োজিত থাকে, তারা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে, ঠিক তেমনিভাবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ যখন রোজা রাখবে, সে যখন রোজাদার হয়ে যায়, সায়েম হয়ে যায়, সে সায়েম ব্যক্তি যখন রোজাদার অবস্থায়, ওই রোজা তাকে যাবতীয় শয়তানি কর্মকাণ্ড থেকে তাকে হেফাজত করে, সুবহানাল্লাহ, এবং তাকে যাবতীয় অনিষ্ট, দুনিয়াবি অনিষ্ট, পরকালীন অনিষ্ট, শয়তানের ওয়াসওয়াসা, খান্নাসের কুমন্ত্রণা, মানুষের যে কুমন্ত্রণা আছে, সবগুলা থেকে নিরাপত্তা দিয়ে তাকে নিষ্পাপ মাসুম মানুষের মতো তাকে নিশ্চয়তা দেয়, হ্যাঁ তুমি রোজাদার, তোমার দ্বারা আমরা কোনো গর্হিত কাজ হতে দেব না। এই গর্হিত কাজ না হওয়াইয়া আপনাকে অর্থাৎ রোজাদারকে জান্নাতের একজন উপযুক্ত বাসিন্দা হিসেবে নিশ্চিত করে। এটাই হচ্ছে আমরা রোজাদার হিসাবে রোজার মাধ্যমে অর্জন করতে পারি, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে রোজার যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা আলোচনা করলাম, এটার ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকেই ইঙ্গিত করলে একটু দেখা যায়, বোঝা যায় যে এটা অন্যান্য ইবাদতের সাথে একটু ভিন্ন দাসের ইবাদত, যেটার সাথে অন্তরের সম্পর্ক আছে, যেটার সাথে চোখের সম্পর্ক আছে, পঞ্চ ইন্দ্রিয়ের সম্পর্ক আছে, শারীরিক আচরণের সম্পর্ক আছে এবং সামাজিকতার সম্পর্ক আছে। এটা এমন একটি ইবাদত যেটা না চাইলেও মানুষ এই ইবাদতটি করার মাধ্যমে অটোমেটিক একটা ধার্মিকতার লেবাস আবহ তার ভিতর চলে আসে। তাই আমরা এই রোজা বা সোম পালনের মাধ্যমে আল্লাহ তাআলার ফরজ বিধান পালনের পাশাপাশি এবং আমাদেরকে গুনাহ থেকে শয়তানের কর্মকাণ্ড থেকে বাঁচানোর একটা ডাল হিসাবে রোজাকে যদি ব্যবহার করতে পারি, এবং সর্বোপরি আল্লাহ তাআলা এই রোজা পালনের মাধ্যমে যে তাকওয়া অর্জন করে একটা গ্যারান্টি দিয়েছেন, সে তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা হতে পারবো মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থা রেখেছেন, হুদাল্লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের জন্য রয়েছে আল্লাহ হেদায়েত রেখেছেন। সেই হেদায়েত যদি আমরা পাই, সেই হেদায়েতের উপর যদি আমরা চলতে পারি, সেই হেদায়েতের উপর যদি আমরা প্রতিষ্ঠিত থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তাহলে সেই মুত্তাকিদের জন্য রয়েছে চিরসুখের স্থান জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত লাভ করার জন্য তৌফিক দান করে, সেই কামনা করেই এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে জ্ঞান গর্ব আলোচনা করছিলেন হযরত মাওলানা নুরুল আমিন খাত্তাব সাহেব, যিনি রোজার ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে শুরু করে একদম রমজানকে যদি আমরা ভালো মতো ব্যবহার করতে পারি, সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কার আমাদের জন্য রয়েছে, সার্বিক বিষয়ে সুন্দর আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা রাখেছেন। এবং এই আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্যে নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আমি হযরত মাওলানা নুরুল আমিন খাত্তাব সাহেবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সেই সাথে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে থাকবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এই রমজানে বিভিন্ন রমজানের মাসআলা মাসাইল জানার মাধ্যমে আপনারা আমাদের রোজাকে যেন পরিশুদ্ধ করতে পারি, সেই তৌফিক কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং নিউজ স্ট্যান্ড বিডির সার্বিক উত্তরোত্তর সফলতা কামনা করে এবং তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে এই সুন্দর আয়োজনটা করার জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।